করতেছেন? আরে আপনি সাংবাদিক নাকি? আমি কি প্রেগনেন্ট? আমাকে দেখে কি প্রেগনেন্ট মনে হচ্ছে? জি আপু, আপনাকে দেখে তো প্রেগন্যান্টই মনে হচ্ছে। আরে মিয়া, আমি নিচতলা ভাড়া দিয়ে উপরতলা কাজে লাগাইছি, আমার ৭৭ লক্ষ টাকা খরচ হয়েছে, আপনারা বলতেছেন প্রেগনেন্ট। আপনার দ্বারা কিছু হবে না, বুঝছেন? আরে আচ্ছা আপনার কথা আমরা কিছু বলতেছেন, এটা বুঝায় বলেন আমাদেরকে। আমরা সবাই একটু জানতে চাই, দর্শক আপনার বিষয়ে একটু কিছু জানতে চাই। আপনি আরে- প্রেগন্যান্ট অবস্থায় এইখানে কি করতেছেন আমরা এটাই বুঝতে পারতেছি না। বুঝলাম না, আপনারা কি সবকিছু বাঙালি দেবো? আমি নিচতলা ভাড়া দিয়ে উপরতলা ইনভেস্ট কইরা মানে বড় বানাইছি আর কি, মানে ইনভেস্ট করছি, ডেভেলপ করছি, মানে বড় বানাইছি, মানে আর কিভাবে ভাঙে বোঝায় মানে মানে প্লাস্টিক প্লাস্টিক সার্জারি, এই যে লিজান লিজান, এই যে জিনিয়াস প্লাস্টিক সার্জারি করছেন না বাহিরতে? হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা আপনি তাহলে রাস্তায় কেন আসছেন? যাচ্ছেন? আমি যাচ্ছি হচ্ছে গিয়ে আমার স্বামী যে আমাকে ছাইরা দিচ্ছে, কিন্তু আমার টাকা পয়সা দেয় নাই। আমি যে এত টাকা ইনভেস্ট করলাম এখানে, ইনভেস্টের টাকা দিবেন, আমার ৭ লাখ টাকা খরচ হয়েছে, এটা আগে দিবি এখন আমাকে। আমি তো আমার স্বামীর জন্য ইনভেস্ট করছি। স্বামীর কাছে যাচ্ছেন? না না, স্বামীর কাছে যাবো কেন? আমি ডিভোর্স নিয়েছি আমার স্বামীর কাছ থেকে, কিন্তু আমার স্বামী এখন পর্যন্ত আমার টাকা পয়সা বুঝাই দেয় নাই। আপনি ডিভোর্স দিচ্ছেন নাকি আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিচ্ছে? মানে স্বামী দিছে, স্বামী দিচ্ছে কিন্তু আমার টাকা পয়সা বুঝাই দেয় না এখনো। ৭ লক্ষ টাকা। ৭ লক্ষ টাকা তো খালি ইনভেস্ট করছি, আমার কি লাভ লাগবে না? আমি চাচ্ছি আমাকে ১ কোটি টাকা দিবে, এখানে আমার ২৩ লক্ষ টাকা লাভ থাকবে, আর বাকিগুলো তো যেগুলো ইনভেস্ট করছি এগুলো গেছেই গা। ও আচ্ছা আচ্ছা আপু, আমার দর্শক বিন্দুদের সামনে একটা রিকোয়েস্ট, আপনি ছেলে না মেয়ে? আপনাকে ভাইয়া বলবো না আপনি বলবো? এই যে ব্যাক করলে কি কর? আমি আপু। আপনি আপু, তাহলে আপনার মুখে কি আপনি কি মুখে প্লাস্টিক সার্জারি করছেন? না না, এগুলো আমার যখন ভালো লাগে যেটা এটা আমি করি। এখন আমার কাছে দাড়ি ভালো লাগছে, এদিকে দাড়ি লাগাই আনছি। ও আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি। তাহলে আপু আপনি এখন কোর্টে যাইতেছেন তাই হ্যাঁ, না? করে যাচ্ছি করে যাচ্ছি। আপনারা নিউজ হয়েছে কাবার হয়েছে নিউজ। না ভাই, আমাদের এখন কাভার হয় না এখন। আমাদের দর্শক বিন্দুদের সামনে আরো কিছু কথা বলতে হবে আপনাকে। অটোগ্রাফ দেওয়া যাবে? অটোগ্রাফ? ও আমি তো প্ল্যান আনি নাই। আপু আমার একটা ওই যে কথা ছিল, মানে আপনি যা করছেন এটা একটা বিজনেস হিসাবে করছেন। হ্যাঁ, মানে আমি তো আমার স্বামীর জন্য ইনভেস্ট করছি, আমার স্বামী আমাকে ছেড়ে দিছে, অঙ্কে ইনভেস্টের টাকা আমার স্বামী আমাকে দিব না? যদি মনে করেন যে আপনার স্বামী আপনাকে না ছাড়তো, তাইলে এই টাকা কোথায় পাইতেন? হ্যাঁ, এই টাকা কোথায় পাইতেন? না ছাড়লে তখন হয়েছে, আমার তো ছেড়ে দিছে তো। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? আমি যাই। দিদি অবশ্যই আপু বুঝাতে হবে। শেষ প্রশ্ন। হ্যাঁ বলুন। আপনার স্বামী কি আপনার শুধু ছেড়ে দিয়েছে নাকি একবার ছেড়ে দিয়েছে ডিভোর্স দিয়েছে? না, একবার ছাড়িয়েছে দিব। একবার। তো হাতে কি এটা? এটা আমার ডায়েরি। এটা কিসের কাজ? এই আপু ডাইরেক্ট আপু ডাইরেক্ট উঠে দেন। এটা কিসের কাজে লাগে? হ্যাঁ? এটা কি এটা আমার যে ফাইল পত্র যা আছে আমাকে যে ছাইরা দিছে, হ্যাঁ, আমার নথিপত্র সব কিছু এটার মধ্যে। মামলা মানে নোট করে রাখেন, নোট করে রাখেন। কিভাবে মামলা করবেন, কিভাবে ছাড়তে আপনি কি করতে সব কিছু এখানের মধ্যে। এখানে নোট করা আছে। তো আমাদের সাথে যে কথা হয়েছে ওগুলো কি এখানে নোট করা নাকি? না না না, পরবর্তীতে করা হবে। আচ্ছা, তাহলে আমি যাই নাকি? আপু আমার একটা প্রশ্ন ছিল। তো আপনি যে এই জায়গাটা মানে এখানে এটা রাখছেন, এটা আপনার মানে সুবিধা হচ্ছে তাই না? অসুবিধা হচ্ছে, মানে আমার হাতে তো মানে ওজন তো এটা এখানে রাখলে তো আমার সুবিধা হয়। ও মানে আপনার মানে একটু কষ্ট কমে গেল তাই না? কষ্ট কমে গেল। ও আচ্ছা। আচ্ছা, তাহলে আমি যাই। হ্যাঁ, আপু অটোগ্রাফটা দিয়ে যান। আপু অটোগ্রাফ প্লিজ। আরেকটা কথা বলি। হ্যাঁ বলো। আপনি কি ভাইরাল হওয়ার জন্য এটা করছেন? মানে সমালোচনায় আসার জন্য? এটা আসলে অনলাইনে টিকে থাকতে গেলে অনেক সমালোচনা মানে সবকিছুই লাগে, যাতে আমাকে নিয়ে মানুষ ট্রোল করে বা আমাকে নিয়ে যে মানুষ একটা আলোচনা করে। ভাইরাল হওয়ার পরে আপনি সেলিব্রিটি হয়ে যাবেন, এই জন্যই প্লাস্টিক সার্জারি করছেন। আমরা বুঝতে নাকি পারছি অন্য আপনি কোনো কারণ আছে? মুখে না, এই জন্য, থাকতে চান তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি চাই অনলাইনে আমি ট্রেনিং এ থাকি। ও আচ্ছা, আপনি বুঝতে পারলাম। আচ্ছা আপনি তাহলে আমাদের অটোগ্রাফটা দিয়ে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অটোগ্রাফ আরেকদিন নিয়ে আপনি। আচ্ছা, আপনারা তো সেলফি তুলে না না, দর্শকের উদ্দেশ্যে কিছু বলে জানা, মানে দর্শক ভাইরা তারাও প্লাস্টিক সার্জারি করবে নাকি? না না, আমি বাইরে না, আপুরা কি প্লাস্টিক সার্জারি করবে নাকি বলুন? না ভাই, প্লাস্টিক সার্জারি ভালো না, বুঝছেন? দেখেন আমার অবস্থা, এই যে আমি প্রেগনেন্ট না, আপনারা বলতেছেন আমি প্রেগনেন্ট, এটা প্লাস্টিক সার্জারি না করলে তো এটা বলতেন। জি আপু, আপনাকে দেখে প্রেগন্যান্ট মনে হয়। আমরা মানে প্রথমে দেখে ভাবছিলাম আপনি প্রেগন্যান্ট, এখানে আসছেন আপনি। সৃষ্টি মনে করেন আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করছে এটা কিন্তু সুন্দর, কিন্তু আমরা তো এখানে আরো যে আমার একটা মানুষ বলতেছে প্রেগনেন্ট, কিন্তু আমি আসলে মানে মানে আপনি যে সুন্দর এটা দেখানোর জন্য কি আপনি প্লাস্টিক সার্জারি? এটাই তো করছিলাম ভাই, ওইটা ভুল করছি। আচ্ছা, তাহলে আমি যাই। হ্যাঁ, ঠিক আছে ভাই, সরি আপনি যান। আচ্ছা তো প্রিয় দর্শক, আপনারা কেউ এই তাহলে দেখা যাবে বলে না দেখা যাবো।